আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলবো আজকে আমার এই থেকে ডিভাইস থেকে, এবং এই পয়েন্টগুলো ইংলিশে, তো আমি আপনাকে ট্রান্সলেট করে বলবো যে কি ঘটতেছে বর্তমানে। কারণ ট্রাম্পের অবস্থা যেটা দাঁড়াইছে, কোরআন শরীফে আসছে এদের যে উলুওয়ান কবিরা, এদের যে হটিনেস, এদের যে অহংকার, যেদের দেমাগ, এটা খুবই হাই লেভেলের। এটা মানে আপনাদের আমাদের মধ্যে নাই, মুসলমানদের মধ্যে ইনশাআল্লাহ এটা নাই, কিন্তু ইহুদি এবং নাসারা কাফেরদের মধ্যে এগুলো আছে, উলুওয়ান কবিরা। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ইরান হ্যাজ নট এগ্রিড টু সেকেন্ড রাউন্ড অফ টক্স উইথ ইউএস। তার মানে হচ্ছে ইরান দ্বিতীয় রাউন্ডে যে টক হওয়ার কথা ছিল, আপনার আমার মনে হয় এটা ওয়েডনেসডে, বুধবারে যে টাইমটা দিছে, যে বুধবারে যে সিজ ফায়ার 2 সপ্তাহ ছিল ওইটা এক্সপায়ার হয়ে যাবে, তারপরে আমরা আবার বসবো। ইরান এরকম একটা ইঙ্গিত দিছিল যে হ্যাঁ আমরা বসতে পারি, এবং অবশ্যই ট্রাম্প খুবই পাগল হয়ে রয়েছে, অবশ্যই বসো, আমরা সিজ ফায়ার চাই, স্টেট অফ হরমুজ খুলে দাও, নিলে আমাদের ইকোনমির অবস্থা খুব খারাপ। এখন ইরান বলতেছে যে আমরা বসবো না। Tehran rejects US quote-unquote excessive demands and naval blockade pressure. তো তেহরান বলতেছে ডোনাল্ড ট্রাম্পরে, বাবা তুমি যে ব্লকেটটা দিছো না এবং তুমি যে ডিমান্ডগুলো করতেছো না, এগুলো একটু বেশি হয়ে যেতেছে। মানে পার্সোনালি অনুযায়ী কথা কও, তোমার যে পার্সোনালিটি, তুমি যে বর্তমানে অবস্থায় পড়ছো, আমরা তোমার যেভাবে ট্র্যাপ করছি, এই অবস্থা থেকে তো তুমি এত কিছু চাইতে পারো না আমাদের থেকে, বাবা। তো এত কিছু চাইতেছো কেন? 3 নম্বর আপডেট হচ্ছে হরমুজ কন্ট্রোল টাইটেন্ড অ্যাজ লেভারেজ ইন নেগোসিয়েশনস। ইরান বলতেছে ভবিষ্যতে যখন আমরা আবার নেগোসিয়েশনে বসবো, যদি বসি, এই সেকেন্ড রাউন্ডে বসবে না, বাট ফিউচারে যদি তারা বসে সেকেন্ড রাউন্ডে, তারা বলতেছে যে আমরা হরমুজরে এমনভাবে টাইট দেবো যে ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথে আমাদেরকে ছাড় না দিয়ে পারবে না। এই কারণে স্ট্রেট অফ হরমুজ ইরানের কাছে খুবই ইম্পর্টেন্ট। নাও ইরান আপনার যেটা হয়েছে যে তাদের যেই স্ট্রেট অফ হরমুজে কন্ট্রোলগুলো ছিল এবং এখনও আছে, এটার একটা নতুন রূপ নিতেছে। কেমন রূপ নিতেছে? ইরান এখন স্ট্রেট অফ হরমুজ দিয়া তারা মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার কামাবে। Okay, they will earn a lot of money from it. How? Well, it is by charging toll to these passing ships, these oil tankers, commercial vessels. সো ইরান এখন স্টেট অফ হরমুজ দিয়া এত টাকা কামাবে এই সমস্ত ইয়াগুলো যে আপনার পাস হইতেছে, যেটা নাকি ইরানকে এখন অনেক বেশি ধনী কইরা দিবে। এবং এইটাই এখন ভয় পাইতেছে ডোনাল্ড ট্রাম্প। অনেক ভয়ের মধ্যে এটা অন্যতম একটা ভয়, যে তার যেই অ্যাটাক ইরানের উপরে সেটা ব্যাকফায়ার করছে। তার যে অ্যাটাকটা ছিল ইরানের উপরে, এটা ছিল ইরানকে ধ্বংস করে দেওয়া, তাদের অর্থনীতি ধ্বংস করে দেওয়া। এখন দেখা যাইতেছে যে আরে বাবা, অর্থনীতি ধ্বংস হয় নাই, বরংস তাদের এখন একটা নতুন ওয়েতে ইনকাম করার পথ খুলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং এই ইনকামটা হবে বিলিয়ন ডলারে, মিলিয়নও না, বিলিয়ন ডলারে। আমেরিকানবাসীরা অন্যদিকে দেখেন, তারা যে আপনার দৈনন্দিন জীবনের যে খরচগুলা, গ্রোসারি বলেন, তেল বলেন, যে কোনো কিছু ফিউল বার্নিং ফর দ্য ভেহিকলস, এভরিথিং ইজ গেটিং মোর অ্যান্ড মোর এক্সপেন্সিভ। এগুলো অনেক বেশি তাদের জন্য এক্সপেন্সিভ হচ্ছে আমেরিকানবাসীদের জন্য। আর ইরানবাসীদের জন্য তাদের টাকা কামানোর পথটা আরও বেশি খুলে গেছে। একটা কথা ডোনাল্ড ট্রাম্প সবসময় বলে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, রাইট? মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। মানুষ বলতেছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে যাইয়া এখন ইরানকে গ্রেট করে দিছে। এখন কথা হচ্ছে নেতানিয়াহু, আপনি খেয়াল করে দেখবেন, সে কোনো দিন চাবে না যে ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকার নেগোসিয়েশনে যাক ইরানিদের সাথে। নেতানিয়াহু এই ইহুদি, সে চায় ইরানকে ধ্বংস করে দিতে, ইভেন ইফ দ্যাট মিনস ইউনাইটেড স্টেটস উইল ডিস্ট্রয় ইটসেলফ। নেতানিয়াহু আমেরিকার অর্থনীতি চাঙ্গে যাক, বাদ হোক, বরবাদ হোক, সে তার কিছু যায় আসে না। নেতানিয়াহু ইহুদিদের মেন কথা হচ্ছে, বাবা আমি তোমাদেরকে ইরানে আনছি এটা করার জন্য, এখন তোমরা যদি পিস নাও তাহলে আমি তোমাদেরকে পিছাইতে দিব না। তো ট্রাম্প, আমি জানি আপনারা জানেন যে এপস্টিন ফাইলের দ্বারা তাকে ব্ল্যাকমেল করা হয়েছে। তো নেতানিয়াহু বলতেছে যে ট্রাম্প তোমাকে এই কাজটা করতে হবে, না হলে আমি এপস্টিন ফাইলে সব কিছু লিক করে দিব, সবাইকে বলে দিব দুনিয়াতে যে তুমি কীভাবে সমস্ত মেয়েদেরকে রেপ করছো। প্লাস ডোনাল্ড ট্রাম্প তার জীবন নিয়েও ভয় পায়। আপনার ইহুদিদের সাথে যে চলাফেরা করে না, ইহুদিরা তাকে সবসময় মনিটর করে। ইনফ্যাক্ট তার যে সিকিউরিটি যে ভেহিকল আছে, ইমার্জেন্সি ভেহিকল, ওইটার মধ্যে ইহুদিরা আপনার ফোন ট্যাপ করে, মানে তারা ডিভাইস রাখে
এবং এটা দিয়ে শুনে এই ভেহিকলের ভিতরে ট্রাম্প কী করতেছে, সে কার সাথে কথা বলতেছে, সব কিছু রেকর্ড আছে। তো আপনারা জানেন যে JFK যে প্রেসিডেন্ট ছিল আমেরিকাতে, তাকে হত্যা করা হয়েছে। কে হত্যা করছে? ইহুদিরা। কেন হত্যা করছে? কারণ JFK বলছিল যে তোমরা ইহুদিরা, ইসরায়েল, তোমরা কোনোদিনও নিউক্লিয়ার বোমা বানাইতে পারবা না, এটা ইলিগাল। তখন তার ঠিক কয়েকদিন পরে তাকে হত্যা করা হয়েছে। তো ট্রাম্প সে অবশ্যই ভয় পায় ইহুদিদেরকে, বাট ভয় পেলে এখন কী হবে, সে এখন সবখান দিয়ে সে মারা পড়তেছে। তার তেলের দাম বাড়লে, জিনিসপত্রের দাম বাড়লে, যেমন আমেরিকারা তারা মারবো, জেলে ঢুকাইবো, ডেমোক্রেটরা যেমন তারা নাকি ইমপিচ করবো, তাকে সু না, তাকে জেলে ঢুকাইবো, ঠিক তেমনই এখন নেতানিয়াহু বলতেছে আমিও তোমার ছাড়বো না। সো ট্রাম্প মাঝখান দিয়ে ফইরা এমন চিন্তিতে পড়ছে ভাইজান, মানে তার জীবন শেষ। এবং এই উলুওয়ান কবিরা আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই পানিশ করে। উলুওয়ান কবিরাদেরকে আল্লাহ দুনিয়াতেই পানিশ করে, যেমন ফেরাউনরে করছিল, ঠিক সেম ঘটনা করতেছে নেতানিয়াহুর সাথে, ট্রাম্পের সাথে। বাট নেতানিয়াহুর টাইমও আসতেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।